নারী নয় পতিতা, শফিক তুই ক্ষমা চা। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল করছে এবং নারী শেখ হাসিনার সময় বীরের লুঙ্গির তলে থাকতো, আফসোস লাগে এত বড় দল। এই মুনাফিকি চরিত্রের আদর্শ উদাহরণ হচ্ছেন জামায়াতের আমির। আসলে এদের সাইকোলজিক্যালি কোনো বিকাশ ঘটে নাই। আমরা মনে হয় জামাত ইসলামী রাজনৈতিক দলটা ৭১ সালেই তারা বসবাস করে। কখনোই নারীদেরকে সম্মান দিয়ে কথা বলেও না, তারা চিন্তাও করে না। জামাত শিবির নারীদের সম্মান রক্ষায় বদ্ধপরিকর। আমি এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমার বাবার কাজী উনি ছিলেন রাজাকার। জামাত নারীর ব্যাপারে সরব, এইটা একেবারেই আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তারা একটি পোস্ট করেছে নারীদেরকে অবমূল্যায়ন করে। বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয়, কাঠের চশমা চোখে দিয়ে তারা থাকে না। মোনামি ম্যাডাম হচ্ছে আসলে জামাত শিবিরের হচ্ছে XYZ একটা প্রোডাক্ট। কিছুতেই থামছে না জামায়াত বিরোধী নারীদের আন্দোলন। জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলামের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক নারী বিদ্বেষী পোস্টের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একের পর এক ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চাঞ্চল্য ও উত্তেজনা। এই ইস্যুতে এবার প্রকাশ্যে সরব হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির অন্যতম নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে শুধু রাজনৈতিক নেত্রীরাই নয়, সারা দেশের বিভিন্ন স্থানে নারীরা রাস্তায় নেমে ঝাড়ু মিছিল করছেন। তারা জামায়াতের আমিরের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। তাহলে এই ইস্যুতে ঠিক কী বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা? চলুন দর্শক, বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিওতে। নারীদেরকে সম্মান দিয়ে কথা বলেও না, তারা চিন্তাও করে না। জামাত শিবির নারীদের সম্মান রক্ষায় বদ্ধপরিকর। আমি এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমার বাবার কাজী উনি ছিলেন রাজাকার। জামাত নারীর ব্যাপারে সরব, এইটা একেবারেই আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং উনি সেক্টর 1-এ যুদ্ধ করেছিলেন। উনি একজন আর্মি অফিসার ছিলেন। আমার বাবার কাজী উনি ছিলেন রাজাকার এবং ৭১-এ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার বাপ চাচারা মুক্তিযোদ্ধা ছিলেন বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সময় উনি আশ্রয় নিয়েছিলেন যে না, আমার ভাই মুক্তিযোদ্ধা। সেই তাদের ব্লাড লাইন এখনও আমরা জানি, তারা বড় বড় জামাত নেতা। আমি যে স্কুলে পড়েছি এখনও মনে আছে, সেই সময় মিরপুরের মণিপুর স্কুলের আশেপাশে তারা সব ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা যারা আছে, 1 থেকে 10 সাল যাদের ফার্স্ট গার্ল যারা আমরা ছিলাম, যারা ভালো রেজাল্ট করতাম, তাদেরকে ছেলেমেয়েদেরকে নিয়ে তারা ব্রেইন ওয়াশ করতো। একটা উত্তর দিয়েছিলাম যে ভাই, শরীর থেকে সমস্ত রক্ত দূর করে দিয়ে আবার যদি অন্য রক্ত ভরতে পারেন তাহলে হয়তো সম্ভব। সেই ৭১-এর গল্প আমরা ৭১-এর পরের প্রজন্ম কিন্তু শুনেছি যে তারা কি করেছেন, আর কোনো দিন সম্মান দিতে দেখি নাই। 2000 সালে যখন এনজিওতে কাজ করেছি, দেখেছি কিভাবে মুরাদনগরে দৌড়া মারা হয়েছে, কিভাবে একজন প্রেগনেন্ট মহিলাকে দৌড়া মারার জন্য অপেক্ষা করা হচ্ছে। 50টা দৌড়া দেওয়া হয়েছে, বাকি 50টা দৌড়া দেওয়া হবে তার বাচ্চা প্রসব হওয়ার পরে। কারণ কি, সে স্বামীর কথা ঠিক মতো শোনেনি। এই ধরনের বহু জিনিস আমরা দেখে এসেছি। তারপর যে ওখানে কাজ করেছে, তারপর যে এনজিও স্কুল খুলেছে, তারপর যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন কাজ করা শুরু করেছে, প্রশাসন কাজ করা শুরু করেছে, সেই সময় থেকে আজকে 25-26 বছর পরে এসে যখন বাংলাদেশটাকে আমরা একটা বিশ্বের দরবারে ভালো জায়গায় নিতে চাইছি, রেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টিস, আমি বলবো দেশের জনগণ তো চেষ্টা করে আজকে দেশটাকে এই জায়গায় এনেছে। আবার পিছিয়ে যাব? আর জামাত ইসলামী আমি মনে করি কখনোই নারীদেরকে সম্মান দিয়ে কথা বলেও না, তারা চিন্তাও করে না। এটা হচ্ছে ওয়ার্ড ভমিট বলে একটা কথা আছে, মানে যখন মুখ থেকে কথা বের হয় মনে হচ্ছে ভমিট বেরোচ্ছে, বমি বেরোচ্ছে। এই কথাগুলোকে শুনলেই আপনারা বুঝবেন তাদের মগজের মধ্যে কি চলে, তারা কোন লেভেলে চিন্তা করেন। আমি একটা জিনিস বলেছিলাম, প্রথম দিকে সবাই বলেছে যে জামাত ইসলামী তো এখন পলিটিক্যালি খুব মানে অ্যাক্টিভ হয়েছে, হয়তো তারা সামনে আরও বেশি অ্যাক্টিভ হবে, তো ওদেরকে তো আসলে ওরা এইভাবে বলছে ওভাবে বলছে। একটা জিনিস বলেছিলাম, জামাত ইসলামীকে মুখ খুলতে দাও, ওরা মুখ খুলবে, ওদেরকে অ্যাক্টিভিটি করবে, যার ভেতরে যেই জিনিসটা আছে, যার মানসিকতাটা নোংরা, সেটা বের হয়ে আসবেই, বের হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। নারীদের সম্মান রক্ষার জন্য জামাত শুধু বলে তাকে বদ্ধপরিকর, বাট কাজে কর্মে আমরা কখনো দেখিনি যে তারা বদ্ধপরিকর। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের একটা চট্টগ্রামে একটা বোনের গায়ে শিবিরের এক ছাত্র বা বলেন ভাই বলেন, আমরা কখনো ওভাবে বলি না তাদের মতো করে, আমরা তাদেরকেও ভাই মনে করি, তারা লাথি মেরেছে। পরবর্তীতে যখন তাকে ধরে নিয়ে গেছে, তারাই আবার ফুলের মালা দিয়ে তাকে বরণ করে বের করেছে। তাহলে আপনি যে বললেন যে জামাত শিবির নারীদের সম্মান রক্ষায় বদ্ধপরিকর, আমি এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। ইতিপূর্বে আমরা তাদের যে কাজকর্ম দেখেছি, তাতে আমার মনে হয়েছে তারা নারীদেরকে জাস্ট একটা নারী হিসেবেই মনে করে না, তারা একটা ভোগের পণ্য মনে করে। তারা একটি পোস্ট করেছে নারীদেরকে অবমূল্যায়ন করে। বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয়, কাঠের চশমা চোখে দিয়ে তারা থাকে না যে তারা মনে করবে যে হ্যাঁ, সে যেটা বলছে সেটাই সঠিক।
দেখেন জামায়াত ইসলামী থেকে যে তারা বলেছে তাদের আইডিটা হ্যাক হয়েছে, এটা সম্পূর্ণই তাদের বানানো একটি গল্প, জাস্ট একটা গল্প। যে কারণ যে তারা একটি পোস্ট করেছে নারীদেরকে অবমূল্যায়ন করে এক কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি পোস্ট করেছে, সেই পোস্টের ঠিক কিছুক্ষণ পরেই তারা হচ্ছে এরকম একটি পোস্ট করে যে তাদের আইডি হ্যাক হয়েছে। তো বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয় বা কাঠের চশমা চোখে দিয়ে তারা থাকে না যে তারা মনে করবে যে হ্যাঁ সে যেটা বলছে সেটাই সঠিক। তো আমরা মনে করি যে এটা তারা জাস্ট এই একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্যই এ ধরনের পোস্ট করেছে। আমরা ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে এখানে সংবাদ সম্মেলনে ডাক দেওয়া হয়েছে। কারণ এখন দেখা গেছে যে নির্বাচন চলছে, তো শিক্ষার্থীরা তার দেখা গেছে নিজ নিজ এলাকায় চলে গিয়েছে এবং এক্সাম শেষ হয়েছে, এক্সাম শেষে ছুটি রয়েছে, হলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখন বাসায় চলে গেছে। আর এখন যেহেতু কলেজ টাইমও পার হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা গেছে যে স্টুডেন্টরাও কিন্তু ওইভাবে তারা যার যা বাসায় চলে গিয়েছে, এই জন্য আমাদের সংখ্যা এতটাই কম দেখা যাচ্ছে। আমাদের মূল দাবিটা হচ্ছে যে জামায়াতের আমির সে যে এই ধরনের মেয়েদেরকে অবমাননা করে মন্তব্য করলো এবং বক্তব্য দিল, সে তার কথায় কথায় মেয়েদেরকে বারবার অবমাননা করেন। এবং আমরা দেখেছি যে জামায়াতের আমির তাদের যে রাজনৈতিক দিকটা রয়েছে, সেখানে যে তাদের সংসদীয় আসন, সেখানেও কিন্তু তারা কোনো নারীকে তারা মনোনয়ন দেননি। এবং আল জাজিরার একটা রিপোর্টে জামায়াতের আমির বলেছেন যে মেয়েদেরকে তারা কখনোই সর্বোচ্চ ক্ষমতায় দিবে না। শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকতো, আফসোস লাগে এত বড় দল প্রার্থী খুঁজে পাইলো না। তোমার আমার মার্কা জিতবে, এবার মার্কা হাসপাতাল জিতবে। ঠিক আছে, কত বড় দেউলিয়া হয়ে গেছে বড় বড় দল। শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকতো, শেখ হাসিনার গুণ গাইতো, এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে। এইরকম মানুষরেও তো নমিনেশন দিতে হয়, আফসোস লাগে এত বড় দল প্রার্থী খুঁজে পাইলো না। আশুগঞ্জের মানুষের ন্যায্য দাবি কোন সরকার না মানে, যেহেতু আমার কোন দল নাই, হাইকমান্ড নাই, হাইকমান্ডের পা চাটার ব্যাপার নাই। প্রিয় দর্শক, জামাতের আমিরকে নিয়ে সারা বাংলাদেশে এমন ঘটনাগুলোকে নিয়ে আপনাদের কি মতামত? এছাড়াও আজকের এই প্রতিবেদনে ব্যারিস্টার রুমিন ফারহানার এমন মন্তব্য নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।